প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন, যা তখন কেনান নামে পরিচিত ছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বংশধরদের মাধ্যমে মহান জাতির সৃষ্টি করা হবে। এরা তোরাতে উল্লেখ করা আছে। ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইসমাইল আলাইহিস সালাম আরবের মক্কায় বসতি স্থাপন করে এবং তার বংশধরের মধ্য থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিস সালাম ফিলিস্তিনে রয়ে যান এবং তার পুত্র ইয়াকুব জন্মগ্রহণ করেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র ছিল, যাদের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত হয়। তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অন্যতম, যাকে তারা ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিশরে বিক্রি করে দেয়। পরে আল্লাহর রহমতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হন। ইউসুফ আলাইহিস সালামের গল্প শুরু হয় এক ছোট্ট ঘরে। ইউসুফ আলাইহিস সালামের জন্ম একটি পবিত্র পরিবারের মধ্যে। তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন এক মহান নবী। তিনি তার সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু। কিন্তু 12 পুত্রের মধ্যে একটি শিশুর প্রতি তার ভালোবাসা ছিল বিশেষ। সে শিশু ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার চেহারায় ছিল অপার্থিব সৌন্দর্য, তার আচরণে ছিল মহানুভবতার ছাপ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ইউসুফ অন্যদের থেকে আলাদা। তিনি ইউসুফকে চোখে চোখে রাখতেন এবং তার প্রতি এক ধরনের গভীর স্নেহ প্রদর্শন করতেন। এই স্নেহ তার অন্য ভাইদের মনে ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয়। তারা মনে করত তাদের বাবা কেবল ইউসুফ এবং তার ছোট ভাই বেনিয়ামিনকে বেশি ভালোবাসেন। কিন্তু তারা বুঝতে পারেনি এটি একটি আধ্যাত্মিক সম্পর্ক, যা একটি সাধারণ স্নেহের থেকেও অনেক গভীর। একদিন ছোট্ট ইউসুফ তার পিতার কাছে এসে একটি বিস্ময়কর স্বপ্নের কথা বললেন। তিনি বললেন, ওহে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য এবং চন্দ্র আমার সামনে সেজদা করছে। স্বপ্নটি ছিল ভবিষ্যতের একটি আভাস, কিন্তু তার পিতা জানতেন এই স্বপ্ন প্রকাশ করা বিপজ্জনক হতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, তোমার এই স্বপ্ন কাউকে বলো না, বিশেষত তোমার ভাইদের, কারণ তারা ঈর্ষান্বিত হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তিনি তার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলেন ঈর্ষা এক ভয়ঙ্কর শক্তি, যা সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে ইউসুফের ভাইরা প্রতিদিন তাদের পিতার বিশেষ স্নেহ দেখে কষ্ট পেত। তারা বলতো, আমাদের বাবা শুধু ইউসুফ এবং তার ভাইকে ভালোবাসে, আমরা কি কিছুই নয়? এই কথাগুলো তাদের ঈর্ষার আগুনকে আরো প্রবল করে তোলে। তারা ধীরে ধীরে একটি পরিকল্পনা আঁটতে থাকে। তারা এমন কিছু করার সিদ্ধান্ত নেয় যা একটি নিষ্পাপ শিশুকে তার ঘর, তার পিতা এবং তার সুখের জীবন থেকে চিরতরে বিচ্ছিন্ন করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিকল্পনার উপরে একটি পরিকল্পনা তৈরি করেছিলেন। তারা একে অপরের সাথে আলোচনা করল। এক ভাই বলল, ইউসুফকে মেরে ফেলে অথবা তাকে এমন একটি স্থানে ফেলে দাও যেখান থেকে সে আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু অন্য একজন বলল, না, তাকে মেরে ফেলো না, বরং তাকে একটি কুয়ায় ফেলে দাও, সেখান থেকে কোনো পথিক এসে তাকে তুলে নিয়ে যাবে। এই পরিকল্পনা তাদের সবার মন জয় করল। কিন্তু তারা জানতো বাবাকে রাজি করানো সহজ হবে না, তাই তারা একটি কৌশল নিল। তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ওহে আমাদের পিতা, কেন আপনি আমাদের উপর ভরসা করেন না? আমরা তো ইউসুফের প্রতি দায়িত্বশীল। তাকে কাল আমাদের সাথে পাঠান, আমরা তাকে রক্ষা করব এবং সে আমাদের সাথে খেলা করবে। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথায় সন্দেহ করেছিলেন। তিনি বললেন, আমি ভয় পাই যদি তোমরা তাকে রেখে যাও এবং কোনো নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে। কিন্তু ভাইরা তাকে আশ্বস্ত করলো, আমরা একটু বড় দল, আমাদের উপস্থিতিতে কিভাবে তাকে খেতে পারে। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন, কিন্তু তার অন্তরে ভয় আর আশঙ্কা ভরা ছিল। রাতের আধারে তারা ইউসুফকে একটি নির্জন স্থানে নিয়ে গেল। সেখানে তাকে কুয়ায় ফেলে দিল। কুয়ায় পড়ে গিয়ে একটি নিষ্পাপ শিশু তার ভাইদের দিকে তাকিয়ে সাহায্য চাচ্ছিল, কিন্তু তারা ছিল অদম্য। তারা রাতে ফিরে এলো এবং একটি মিথ্যার গল্প বানালো। তারা বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। সে সময় নেকড়ে এসে তাকে খেয়ে ফেলছে। আমরা যা বলছি আপনি বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত মেখে তা প্রমাণের হিসেবে দেখালো। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথায় বিশ্বাস করতে পারেননি।
তিনি বললেন, না, তোমাদের মন তোমাদেরকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে। এখন আমার জন্য একমাত্র পথ হইল ধৈর্য ধারণ করা, এবং আমি আমার কষ্টের কথা একমাত্র আল্লাহর কাছেই বলবো। অন্ধকার কুয়ায় থেকে শুরু হলো একটি নতুন অধ্যায়। আল্লাহর রহমতে একদল পথিক সেই কুয়ার কাছে আসে। তারা পানি তোলার জন্য একটি বালতি নামায়। যখন তারা বালতি টেনে তুলে, তারা দেখে একটি শিশু। তারা আনন্দে বলে উঠল, দেখো, এটা তো এক কিশোর। তারা ইউসুফকে নিয়ে যায় এবং তাকে মিশরে বিক্রি করে দেয়। দাস হিসেবে বিক্রির এই দুঃখজনক মুহূর্তটি ছিল ইউসুফের জীবনের নতুন পরীক্ষার সূচনা। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। একজন মিশরীয় রাজকর্মচারী, যাকে কোরআনে আজিজ বলে উল্লেখ করা হয়েছে, তাকে কিনে নিলেন। তিনি বললেন তার স্ত্রীকে, তাকে ভালোভাবে দেখাশোনা করো, হতে পারে সে আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে আজিজের বাড়িতে সবার প্রিয় হয়ে ওঠেন। তার বুদ্ধিমত্তা, সততা এবং সুন্দর চরিত্র তাকে আলাদা করে তোলে। কিন্তু তার এই সৌন্দর্য এবং গুণবালী তাকে একটি বড় পরীক্ষায় মুখে দাঁড় করায়। আজিজের স্ত্রী, যার নাম তাফসির ইবনে কাসিসে জুলেখা হিসেবে উল্লেখিত, ইউসুফের প্রতি মোহিত হয়ে পড়েন। একদিন যখন বাড়ি ফাঁকা, তিনি ইউসুফকে নিজের কাছে ডাকলেন। তিনি দরজা বন্ধ করলেন, এসো আমার কাছে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে রক্ষা করুন। ইউসুফ আলাইহিসসালাম পালানোর জন্য দৌড়াতে শুরু করলেন, কিন্তু জুলেখা তার জামা ধরে ফেললেন, যা ছিঁড়ে গেল। জুলেখা তখন নিজেকে বাঁচাতে ইউসুফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলেন। তাদের কথা সত্যতা যাচাইয়ের জন্য একজন সাক্ষী ডাকা হলো। তিনি বললেন, যদি জামা সামনের দিকে ছিঁড়ে যায় তাহলে মহিলা সত্য বলছেন, আর যদি পেছনের দিকে থেকে ছেঁড়া যায় তবে ইউসুফ সত্যবাদী। দেখা গেল জামা পেছনের দিকে থেকে ছিঁড়েছিল। এতে প্রমাণ হলো ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ। তবু জুলেখা তার মর্যাদা রক্ষা করার জন্য চাপ সৃষ্টি করেন। এর ফলে ইউসুফ আলাইহিসসালামকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়। এটি ছিল তার জীবনের আরেকটি পরীক্ষা। কিন্তু আল্লাহ বলেছেন, আমি তাদের পরিকল্পনাগুলো জানি। আমি সব কিছুর সেরা পরিকল্পনাকারী। আলোকিত করে তুলেছিলেন। তিনি বন্দীদের কাছে সত্য এবং ন্যায় বিচারের বার্তা পৌঁছে দিতেন। বন্দীরা তাকে শ্রদ্ধার চোখে দেখত এবং বলতো, তুমি তো একজন ধার্মিক ব্যক্তি, আমাদের জন্য দোয়া করো এবং আমাদের সাহায্য করো। দুই বন্দী ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। একজন বলল, আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ প্রস্তুতি করছি। আরেকজন বলল, আমি দেখছি আমার মাথায় রুটি রাখা আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম প্রথমে তাদের বুঝিয়ে দিলেন যে স্বপ্নের ব্যাখ্যা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। তারপর তিনি বললেন, তোমাদের একজন মুক্তি পাবে এবং রাজাকে মদ পরিবেশন করবে, আর অন্যজন ফাঁসিতে ঝুলবে এবং পাখিরা তার মাথা থেকে খাবে। বন্দীরা হতবাক হয়ে যায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাখ্যা একদম সঠিক প্রমাণিত হয়। মুক্তিপ্রাপ্ত বন্দীকে ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, যখন তুমি রাজার কাছে যাবে আমার কথা তাকে স্মরণ করিয়ে দিও। কিন্তু দুনিয়ায় ব্যস্ততায় মানুষে ভুলে যায়। সে বন্দী ইউসুফের কথা ভুলে গিয়েছিল। কারাগারের দীর্ঘ সময় কেটে যায়, কিন্তু ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য ও বিশ্বাসের কোনো কমতি হয়নি। তিনি প্রতিটি বন্দীর সাথে সদাচরণ করতেন এবং তাদের আল্লাহর পথে আহ্বান জানাতেন। তিনি কারাগারের মধ্যে একটি আলোকবর্তিত হয়ে উঠেছিলেন। তো তাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে পারে, কিন্তু তার আত্মা এবং ঈমানকে কখনোই বন্ধ করতে পারেনি। তিনি জানতেন প্রতিটি পরীক্ষা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আল্লাহর উপর ভরসা রেখেই তিনি প্রতিটি দিন কাটিয়েছিলেন। কারাগারের কাটানো প্রতিটি মুহূর্ত যেন তাকে আরও শক্তিশালী এবং ধৈর্যশীল করে তুলেছিল। এটি ছিল আল্লাহর পরিকল্পনা, এবং যা ইউসুফ আলাইহিসসালামের মিশরের শাসনের সর্বোচ্চ স্থান নিয়ে যাবে। কারাগারের দেওয়ালের বাইরে মিশরের বড় কিছু ঘটতে চলেছিল। আল্লাহর পরিকল্পনা এবং ইউসুফ আলাইহিসসালামকে তার সঠিক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সক্রিয় হয়। শুরু হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। রাজা মিশরের ভবিষ্যৎ সম্পর্কে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। রাজা স্বপ্ন দেখলেন 7টি মোটা গরু, যাদেরকে 7টি শুকনো এবং রোগা গরু খেয়ে ফেলছে। তিনি আরও দেখলেন 7টি সবুজ শস্য এবং 7টি সুকন্য শস্য। কিন্তু কেউ এই স্বপ্নের অর্থ বুঝতে পারল না। রাজা যখন এই স্বপ্নের সমাধান খুঁজছিলেন, তখন ইউসুফের কথা ভুলে যাওয়া সেই মুক্তিপ্রাপ্ত বন্দী হঠাৎ করে তার কথা স্মরণ করল। সে রাজাকে বলল, আমাকে কারাগারে পাঠান, আমি সেখানে এমন একজনকে চিনি যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। রাজা থেকে
দ্রুত পাঠানো হলো। ইউসুফ আলাইহিসসালাম তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, মিশরে 7 বছর পর্যন্ত প্রচুর ফসল উৎপন্ন হবে, কিন্তু তারপর 7টি কঠিন বছর আসবে যখন শস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাই আমাদের উচিত এই 7 উর্বর বছরের শস্য সংরক্ষণ করা। ইউসুফ আলাইহিসসালামের এই ব্যাখ্যায় রাজা মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু ইউসুফ কারাগার থেকে বের হওয়ার আগে তার নির্দোষিতা প্রমাণের দাবি করলেন। তিনি বললেন, তোমরা আজিজের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো সত্যটা কি। রাজা বিষয়টি তদন্ত করলেন এবং আজিজের স্ত্রী স্বীকার করলেন, সত্যি ইউসুফ নির্দোষ। আমি নিজেই তাকে অন্যায়ভাবে প্রলুব্ধ করেছিলাম। এতে প্রমাণিত হলো ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ। তার জ্ঞানের প্রমাণ পেয়ে রাজা ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে আমাদের রাজ্যের ভাণ্ডারের দায়িত্ব রাখতে চাই। এই প্রস্তাব গ্রহণ করলেন এবং দায়িত্ব পালন শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে মিশরে 7 বছর প্রচুর ফসল উৎপন্ন হয়। তিনি শস্য সংরক্ষণের এমন একটি ব্যবস্থা চালু করলেন যা দুর্ভিক্ষের কঠিন বছরগুলোতে মানুষের জীবন রক্ষা করে। তার বুদ্ধিমত্তা এবং আল্লাহর রহমতে মিশর একটি দুর্ভিক্ষ থেকে বেঁচে যায়। এই দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইয়েরা শস্যের খুঁজে মিশরে আসে, কিন্তু তারা জানতো না যাকে তারা এক সময় কুয়ায় ফেলে দিয়েছিল তিনি এখন মিশরের শাসনকর্তা। শিক্ষ এবং পুনর্মিলনের এই গল্প একটি আবেগময় মোড় নেয়। কিভাবে ইউসুফ আলাইহিস সালাম তার পরিবারকে চিনতে পারেন এবং কিভাবে তিনি তার ভাইদের ক্ষমা করেন, চলুন সেই অধ্যায়ে আমরা ডুব দিই। দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইয়েরা মিশরের শস্যের জন্য এসেছিল। তারা জানতো না যার কাছে তারা এসেছে তিনি তাদের ছোট ভাই ইউসুফ। প্রথমবার তাদের সঙ্গে সাক্ষাতের সময় ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনতে পারলেও নিজেকে প্রকাশ করেননি। তিনি তাদের পরীক্ষা করার জন্য বলেছিলেন, তোমাদের ছোট ভাইকে নিয়ে আসো, তা না হলে আমি তোমাদের আর কিছুই দেব না। যখন তারা ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে এলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে আলাদাভাবে কথা বলার জন্য ডেকে নেন। তিনি বলেন, আমি তোমার ভাই ইউসুফ। এই সত্য প্রকাশে বেনিয়ামিন আবেগপ্লুত হয়। পরে যখন সব ভাই মিশরে আসে এবং তাদের কার্যক্রমের জন্য অনুশোচনা প্রকাশ করে, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেকে সবার সামনে প্রকাশ করেন। তিনি বলেন, আমি তোমাদের সেই ভাই ইউসুফ যাকে তোমরা কুয়ায় ফেলে দিয়েছিলে, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং সম্মান দিয়েছেন। তারা ভাইয়ের ভীত হয়ে পড়েছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তিনি সর্বাধিক করুণাময়। এটা ছিল এক এমন মুহূর্ত যা করে তুলেছিল ক্ষমার প্রাকৃত অর্থ। ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে মিশরে নিয়ে আসার জন্য ভাইদের পাঠান। দীর্ঘদিনের বিচ্ছেদ পর পিতা ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে দেখতে পান। এই পুনর্মিলন ছিল এমন এক আবেগপূর্ণ দৃশ্য যা চোখের জল এনে দেয়। পিতা পুত্র একে অপরকে আলিঙ্গন করেন। তার পিতা যখন বলেন, আমি সব সময় জানতাম আল্লাহ তোমার প্রতি দয়াশীল হবেন। ইউসুফ আলাইহিস সালামের পর দীর্ঘদিন মিশরের শাসক হিসেবে কাজ করেন। তিনি সৎ এবং প্রজ্ঞাসম্পন্ন শাসন করেছিলেন। তার শাসনে মিশর এক সোনালী যুগ অতিক্রম করে। মানুষের প্রতি তার সদয় আচরণ এবং আল্লাহর প্রতি তার গভীর আনুগত্য তাকে সকলের প্রিয় করে তোলে। তার জীবনের শেষ দিকে ইউসুফ আলাইহিস সালাম তার পরিবারের সঙ্গে সময় কাটান। তিনি তার সন্তানদের আল্লাহর পথে থাকার উপদেশ দিন। তিনি বলেন, তোমরা সবাই আল্লাহর উপাসনা করো এবং তার প্রতি বিশ্বস্ত থাকো। তার মৃত্যুর পরে মিশরে মানুষ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। সাবস্ক্রাইব।